আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রূপান্তর নিয়ে আলোচনা করব। রূপান্তরের অঙ্কগুলো করতে গিয়ে আমরা যে ভুলটা প্রথমে করি সেটা হলো আমরা র্যান্ডমলি অঙ্কগুলো করি, পরবর্তীতে অঙ্কের নিয়মগুলো ভুলে যাই। যদি আমরা কয়েকটা পদ্ধতিতে অঙ্কগুলো শিখি, কয়েকটা নিয়মের মাধ্যমে শিখি, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে অঙ্কগুলো ভুলি না। তো আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে রূপান্তরের যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করে দেখাবো। তিনটা পদ্ধতি তুমি যদি বুঝতে পারো, তিনটা পদ্ধতি তুমি যদি জানো, মনে রাখো, তাহলে ইনশাআল্লাহ রূপান্তর থেকে যে কোনো কোশ্চেন তুমি দিতে পারবা। আর রূপান্তর ভালোভাবে না পারলে কিন্তু পরিপূরকের অঙ্কগুলোতে আমরা ভালোভাবে অঙ্কগুলো করতে পারবো না। তো পরিপূরকের অঙ্কগুলো আমরা দুর্বল থাকবো যদি রূপান্তরে দুর্বল থাকি। তো তো চলো আজকে আমি রূপান্তর তোমাদের দেখাই, খুব সহজভাবে তিনটা পদ্ধতি দেখাবো। আজকে একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব, সংখ্যা পদ্ধতি রূপান্তর। রূপান্তর তিনটা পদ্ধতিতে করা যায়। একটা হইলো যে দশমিক থেকে, মানে তিনটা পদ্ধতির ভিতরে সবগুলা নিয়মের অঙ্ক আছে। এই তিন পদ্ধতি শিখতে পারলে তোমার আর কোনো রূপান্তর শেখা লাগবে না, তুমি সবগুলো অঙ্ক এইখান থেকেই পাবা, এখান থেকেই দিতে পারবা। একটা অঙ্ক হলো, আমি ডি দেওয়ার দশমিক বুঝাইতেছি। তো দশমিক থেকে বাইনারিতে যাইতে হবে, অক্টালে যাইতে হবে এবং হেক্সাডেসিমেলে যাইতে হবে। এই একটা পদ্ধতি, এই নিয়ম প্রথম পদ্ধতি, এটা প্রথম নিয়ম। আরো একটা পদ্ধতি হলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে আমাদের যাইতে হবে কিসে? দশমিকে। এই হলো দ্বিতীয় নিয়ম, মানে দশমিক থেকে তিনটাকে গেলাম, আবার এই তিনটা থেকে দশমিকে আসলাম। এইটা এক নিয়মে করতে হয়, এটা এক নিয়মে করতে হয়। এই হলো, এখানে 6টা অঙ্ক আছে আর পদ্ধতি দুইটা, আরো 6টা আছে। এটা হলো বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, অ্যারো চিহ্নগুলো দেখো যাচ্ছে এবং আসতেছে। আর এখানে হলো বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আর এই অক্টাল এবং হেক্সাডেসিমালের ভিতরে আবার পরস্পর রূপান্তর, অক্টাল এবং হেক্সাডেসিমালের মধ্যে পরস্পর রূপান্তর। তো এই হইলো আমাদের, এইটা একটা পদ্ধতি এই পুরাটা, আর এইটা একটা, এইটা একটা, তিনটা। এই তিন পদ্ধতির অঙ্কগুলো যদি পারো তাহলে রূপান্তরের সব অঙ্ক পারবা। তো আজকে আমি দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এইটাই শিখাবো তোমাদেরকে। তো চলো আমরা দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের অঙ্কগুলো করি। তো পদ্ধতি নাম্বার 1 আমি এখানে ছোট করে লিখে দিতেছি। দশমিক থেকে আমরা যাব কিসে কিসে? বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমালে। এই যে এইখানে, তাহলে আমাদের একটা দশমিক সংখ্যা নিতে হবে। ধরো তুমি 25 নিলা, 25 এখন কিসে আছে? দশমিকে আছে। আমাদের নিতে হবে, আমরা তিন পদ্ধতিতে নিব, বাইনারিতেও নিব, অক্টালেও নিব এবং হেক্সাডেসিমেলেও নিব। তো আমরা সর্বপ্রথম আগে বাইনারিতে নিব। তাহলে আমরা এখানে লিখি দশমিক থেকে বাইনারিতে যাচ্ছি। দশমিক থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই যে দশমিক সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করব? যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির ব্যাস দ্বারা ভাগ করব। আমরা কিন্তু আগের ক্লাসে শিখছি ব্যাস কাকে বলে। এই যে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিতরে যে কয়টা অঙ্ক আছে ওইটাই হলো সংখ্যা পদ্ধতির ব্যাস। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যাস কত? 2। আর অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যাস কত? 8। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ব্যাস হলো 16। বুঝতে পারছো? তো আমাদের কি করতে হবে? দশমিক থেকে যদি বাইনারিতে যাই আমরা, তাহলে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যাস দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমাদের 25, এখানে একটু ভাগের নিয়মটা আলাদা, আমি দেখাই দিব। মানে যেভাবে আমরা লসাগু করতাম সেই পদ্ধতিতে আমরা ভাগটা করবো আর কি। তো এই যে 25, এটাকে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমি এখানে দেখাই, 2 লিখি এখানে। তো 25কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 12 দুগুণে 24, 24। ভাগশেষ কত আসছে? 1। আর ভাগফল 14, 12। তাহলে এখানে আমাদের ভাগফলটা এখানে লিখতে হবে। এই যে ভাগফল লিখলাম এবং ভাগশেষ যেটা 1 আসলো অবশিষ্ট, এটা এখানে দাগ দিয়ে লিখে দিলাম। তারপর এখন আমরা আবার এখানে যে 12টা আছে এই 12কে আবার ভাগ করতে হবে। কত দ্বারা করব? ওই আগের 2 দ্বারাই করব। তাহলে 2 দ্বারা যদি করি 6 দুগুণে 12, ভাগশেষ 0, ভাগফল 6। তা আমাদের ভাগফলটা এখানে লিখবো, ভাগশেষ 0টা এখানে দাগ দিয়ে লিখে দেবো। তারপরে আমরা আবার এটা মুছে দিব। এই 6কে আবার আমরা ভাগ করব 2 দ্বারা।
তাহলে 3 দুগুণে 6, ভাগশেষ 0, ভাগফল 3। তাহলে আমরা এই যে দাগ দিব এখানে, এখানে লিখবো 3, 3 আর এখানে 0 লিখবো। আবার আমরা 2 দ্বারা যদি ভাগ করি 3 কে, তাহলে 3 ভাগ 2, একবার যাবে 2 কে 2, ভাগশেষ 1, ভাগফল 1। তাই ভাগফল 1, ভাগশেষ 1। এখন আমাদের এইখানে 1 আছে, এই 1 কেও আবার আমাদের ভাগ করতে হবে 2 দ্বারা। দেখো 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগ কি যায় এটার ভিতরে? একবারও যায় না। 2 দ্বারা যদি 1 কে ভাগ করি, একবারও যায় না, 0 বার গেছে। তাহলে 0 বার গেলে এখানেও 0, ভাগ যদি আমরা বিয়োগ করি তাহলে 1 হবে। তাহলে ভাগফল কত? 0, ভাগশেষ 1। তো আমরা খেয়াল করবা যে আমরা ভাগফলগুলো কোথায় লিখতেছিলাম? এই বরাবর লিখতেছিলাম, নিচে নিচে। তো আমরা এই 1 এর বরাবর যে ভাগফল যেটা পেয়েছি 0 এটা লিখবো, এবং ভাগশেষ 1টা আবার এখানে লিখে দেবো, মানে এইটার ভাগশেষটা 1 এখানে লিখবো। তো দেখো আমাদের এই দশমিক থেকে বাইনারিতে রূপান্তর কিন্তু আমরা করে ফেলছি। এই দেখো 1 0 0, এই আমাদের যে ভাগফলগুলো বের হইছে না, এগুলাই আমাদের অ্যান্সার। তো নিচ থেকে উপর আমরা একটা অ্যারো দিব এরকম। তো নিচ থেকে উপরে এই দাগটা দিয়ে আমাদের লিখতে হবে এমএসবি, অনেক জায়গায় ডিও লেখা, আবার এলএসবি, এলএসবি। এটার মিনিং হলো মোস্ট সিগনিফিকেশন বিট বা ডিজিট, লাস্ট সিগনিফিকেশন বিট বা ডিজিট। তো এই নিচ থেকে উপরে অ্যারো দেওয়ার মানে হলো এই অঙ্কগুলো নিচ থেকে গণনা শুরু হবে, নিচ থেকে লিখবো না। তাহলে নিচ থেকে লিখি 1 1 0 0 1, 1 1 0 0 1। এটা কিন্তু আমাদের দশমিকের বাইনারিতে রূপান্তর হয়ে গেছে। বুঝতে পারছো যে দশমিক থেকে যদি আমরা বাইনারিতে যাই, তাহলে বাইনারির ব্যাস দ্বারা আমাদের এই নিয়মে ভাগ করতে হবে। তো সেম পদ্ধতিতে আমাদের যদি এই 25 কে আবার অক্টালে যাইতে বলে, তাহলে আমাদের এই একই পদ্ধতি ব্যবহার করতে হবে, ভাগ করতে হবে। কিন্তু এইখানে ভাগ করার ক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা? 8 দ্বারা। তো আমি এটা মুছে দিতেছি, তোমরা অঙ্কগুলা খাতায় উঠাও, তাহলে বুঝতে পারবা। তো এখন আমরা দশমিক থেকে যাব কিসে? অক্টালে। তো দশমিক থেকে যদি অক্টালে যাই আমরা, তাহলে দশমিক যে সংখ্যাটা ছিল 25, এটাকে এখন ভাগ করব কত দ্বারা বলো তো? 8 দ্বারা। তাহলে 8 দ্বারা যদি 25 কে আমরা ভাগ করি, তাহলে 8 একে 8 আর 2 গুণ 16, 3 8 24, 3 এইখানে হবে 4, ভাগশেষ 1, ভাগফল 3। তাহলে ভাগফল আমরা কোথায় লিখি? এইখানে লিখি, ভাগশেষ এইখানে লিখি। আবার যদি আমরা 8 দ্বারা 3 কে ভাগ করি, 8 দ্বারা যদি 3 কে ভাগ করি, তাহলে দেখো কতবার যায়? একবারও যায় না, একবারও যায় না। এদিকে এখানে 0, এখানেও 0, যার কারণে 3 একে 3, মানে 3 মাইনাস করলে 3 নামে। তাহলে এখানে ভাগফল কত আসছে? 0 আসছে। তো ভাগফলটা এখানে লিখবো আমরা, ভাগশেষ 3 এখানে লিখে দিব। এটাও আমাদের যখন আমাদের এখানে 0 চলে আসবে, এর আগের অঙ্কের ভিতরেও এখানে 0 আসছিল, আমরা অঙ্ক থামায় দিছি। এই ক্ষেত্রেও এখানে যখন 0 আসবে তখন আমাদের অঙ্ক থামায় দিতে হবে। বুঝতে পারছো? তাহলে এখন দেখো 1 থেকে নিচ থেকে উপরে এমএসবি, এলএসবি, তাহলে এইটার অ্যান্সার কি হবে? 31 অক্টাল। এই নিচে ব্যাস দ্বারা আমরা এটা বুঝাবো যে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে সেম পদ্ধতিতে অক্টাল থেকে হেক্সাডেসিমেল আমাদের যাইতে হবে, একইভাবে আমাদের ভাগ করতে হবে। আমি মুছে দিতেছি। দশমিক থেকে এখন আমরা যাব হেক্সাডেসিমেল। দশমিক থেকে যদি আমরা হেক্সাডেসিমেলে যাই, তাহলে 25 কে আমাদের আবার ওই 16 দ্বারা ভাগ করতে হবে। এবার 16 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা হেক্সাডেসিমেলে যাচ্ছি। যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির ব্যাস দ্বারাই আমাদের ভাগ করতে হবে। তো 16 দ্বারা যদি আমরা 25 কে ভাগ করি, তাহলে কত হবে? 25 এর ভিতরে 16 কতবার যায়? একবার যায়। 16 কে 16, 16, এখানে 9 হবে, এখানে কোনো হাতে 1 থাকবে, হাতের 1 এখানে যোগ হয়ে 0 হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে ভাগফল কত? 1, ভাগশেষ কত? 9। এবার আমরা দাগ দিব, আবার 16 দ্বারা 1 কে ভাগ করব। 16 দ্বারা কি 1 কে ভাগ করা যায়? একবারও যায় না। 0, এইখানে হবে 0, 1। তার মানে এখানে হবে 0, এই যে ভাগফল 0 লিখলাম, দাগ দিয়ে ভাগশেষ 1 লিখলাম। বুঝতে পারছি? এখন আমরা এটা এমএসবি, এলএসবি,
নিচ থেকে উপরে লিখবো, নিচে কি আছে, 1 আছে, 9 আছে। এটা কিন্তু হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে গেছে। তাহলে দেখো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 19 হয়েছে, অক্টালের ক্ষেত্রে হয়েছে কত, 31, আর বাইনারি ক্ষেত্রে হয়েছে 100, এরকম। তো একই সংখ্যা কিন্তু আমরা তিনটা পদ্ধতিতে রূপান্তর করলাম, তিন পদ্ধতিতে তিন রকম হইল। তো এরকমই এই নিয়মটা শিখছো না? এই নিয়মের পরে যে আরো একটা নিয়ম আছে, বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে দশমিকে যেতে হবে। এই অঙ্কগুলো যখন আমরা ওই বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করব, তখন দেখবা যে 25 চলে আসছে। তো এরকমই 12টা নিয়মের অঙ্ক করতে হবে। আজকে আমরা 3টা নিয়মের অঙ্ক শিখা গেলাম। আরো আমাদের কয়টা অঙ্ক বাকি আছে? আরো কিন্তু 9টা নিয়মের অঙ্ক বাকি আছে। তো ওইগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যারা আমার অফলাইন এবং অনলাইন ব্যাচে পড়তে চাও, 1 তারিখ থেকে আমাদের অফলাইন ব্যাচ শুরু হবে মিরাশপাড়া, টঙ্গী মিরাশপাড়াতে হামিদিয়া মাদ্রাসার সামনে আমাদের কোচিং সেন্টার, সেখানে শুরু হবে। যারা পড়তে চাও তারা এখনই আমার সাথে যোগাযোগ করো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আর যারা অনলাইনে পড়তে চাও, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে SMS করলে ইনশাল্লাহ আমি বিষয়ে বিস্তারিত তোমাদেরকে বলবো কিভাবে পড়াচ্ছি অনলাইনে। বন্যায় ক্ষতিগ্রস্তর কারণে আমাদের দেশের একটা বিরাট অংশ বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে আমাদের অর্থনৈতিক পরিস্থিতিও খারাপ। সেই জন্য আমরা এই কোর্সগুলোতে, আমাদের যে ICT ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলোতে বিশেষ ছাড় দিয়েছি। যারা এখনো ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও। আর একটা বিষয়ে পোস্ট ফেসবুকে অনেক বেশি দেখতেছি, সেটা হলো প্রত্যেক ক্ষেত্রেই আমরা কিন্তু বলি যে ছাত্ররা অমুক করলো, ছাত্ররা অমুক করলো। এটা কিন্তু অন্যায়। যখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র ছাত্রী আন্দোলন হয়েছে, তখন কিন্তু ছাত্রীরাও পাশে ছিল, ছাত্রীরাও কিন্তু জীবন দিয়েছে দেশের জন্য। তো আমাদের উচিত যখন বলবো তখন ছাত্র ছাত্রী একসাথে বলবো, কারণ ছাত্রীরাও এই দেশের সবসময় পাশে ছিল। আমাদের এই অন্যায় করা থেকে বিরত থাকতে হবে। আমাদের বলতে হবে ছাত্র এবং ছাত্রীরা এই দেশের হাল ধরেছে, ছাত্র এবং ছাত্রীরা ওইটা করলো, ছাত্র এবং ছাত্রীরা ওইটা করলো। তো ছাত্র শুধু বলা যাবে না, ছাত্রী বলতে হবে, ছাত্রী উল্লেখ করতে হবে। আর যারা পোস্ট করতেছে যে ছাত্ররা আমাদের আন্ডারে আছে বা ছাত্রদেরকে আমরা চালাই, তোমরা নষ্ট ছাত্রদেরকে তোমরা চালাও, তোমাদের এই নষ্ট ছাত্র আমাদের দরকার নাই। নষ্টরাই কিন্তু ছাত্রীদের কথা মতন চলে। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता। বুঝতে পারছি। তো আমার চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম, দেখা হবে ক্লাসে।